আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি দুইজন জয়েন করেছেন ক্লাসে। ওয়ালাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাকিব মোল্লা ভাই এবং রিমাদি মাঠ দুইজন জয়েন করেছেন। একটু আপনাদের পরিচয়টা দিবেন। স্যার আমি রাকিব মোল্লা, আমি কালোখালী রাজবাড়ি থেকে বলছি। আচ্ছা, আর রিমাদি মাঠ ভাই আপনার পরিচয়টা। আচ্ছা, হয়তোবা উনি মিউটে আছে। আচ্ছা, আমি মোহাম্মদ মনোজন মুন্না, আপনাদের কোর্স টিচার। সম্পূর্ণ ক্লাস আমি নেব আপনাদের। আশা করি বেসিক থেকে অ্যাডভান্স যতগুলো ক্লাস হবে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন এবং প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক করবেন ইনশাল্লাহ। জি স্যার। আমি আমার জান যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা ধরায় দেওয়ার চেষ্টা করবেন। রিমাদি মাঠ, আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, আমি আপনার পরিচয়টা পরে নেব। আহ, আমরা মূ- আমরা মূলত কোন ক্লাসটা করার জন্য জয়েন করেছি? প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। আমাদের বেসিক ক্লাস 10টা হবে ইনশাল্লাহ, 10টা থেকে 12টা। এবং এর এরপরে কিছু ইন্টারমিডিয়েট ক্লাস হবে। তারপরে আমরা কিছু অ্যাডভান্স ক্লাস করব, যে অ্যাডভান্স ক্লাসে আমরা বড় বড় প্রজেক্টের কাজ করব। কিভাবে আমরা ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারি, কিভাবে আমরা প্লাগইন সেট আপ করতে পারি আমাদের নিজেদের মতন করে, এগুলো আমরা শিখব। তবে তার আগে আমাদেরকে বেসিক কিছু বিষয় জানতে হবে, যেমন সি প্যানেল সম্পর্কে জানতে হবে। জি স্বপন ভাইয়া, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি আপনাদেরকে কোনো স্লাইড বা কোনো কিছু দেখিয়ে বলবো না যে আমরা এই কয়েকটা ক্লাস করব বা এই ক্লাস করব, এই ক্লাসের পরে এই ক্লাসটা হবে, এরকম ধাপ আকারে না। আমরা আহ, অনেকে যে ইন্ট্রো দেয় যে আমরা স্লাইডে এইটা থাকবে, স্লাইডে কি কি আছে, মানে এই বিষয়গুলো আছে, বাট আমি কখনো স্লাইড তৈরি করি না বা স্লাইডের মাধ্যমে ক্লাস নিই না। তো আমি প্রথমে আজকে হয়তো বা আপনাদের সাথে ইন্ট্রো একটা ক্লাস হবে। জি স্বপন ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি স্বপন, আমি ঢাকা থেকে। আমার ওই কম্পিউটার থেকে ওই মাইক্রোফোনটা একটু সমস্যা করছে, মোবাইল থেকে আমি জয়েন করেছি। হ্যাঁ। জি জি জি, সমস্যা নেই। ওকে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আজকে মূলত ক্লাস আপনাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না, আমি জাস্ট খালি কিছু ওয়েব রিলেটেড ধারণা দেব আপনাদেরকে। এমনকি আমরা পরবর্তীতে কি কি ক্লাস করব এবং কিভাবে আগাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা আস্তে আস্তে আরও যত আমাদের আহ, ভাই বাপুরা আছে, আমাদের জ্ঞানালোর স্টুডেন্ট আছে এই আপনাদের ব্যাচের, ইনশাল্লাহ সবার সাথে পরিচয় হয়ে যাব। হয়তোবা কোনো কারণে তারা জয়েন হতে পারে নাই, ব্যস্ততা হতে পারে বা কোনো কারণে সামহাও কোনো কারণে। তবে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করবে সবাই যেন জয়েন হওয়ার। তো আজকে আপনাদের মূলত স্টার্টিং ক্লাস যেটা হচ্ছে আপনারা
আজকে কোনো আমরা প্র্যাকটিক্যাল বা কোনো কিছু করব না। আগামী ক্লাস থেকে, মঙ্গলবার থেকে আমরা প্র্যাকটিক্যালি ক্লাস শুরু হবে, আমরা শুরু করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আমি আবারও বলছি, আপনাদের বেসিক ক্লাস হবে, ইন্টারমিডিয়েট ক্লাস হবে এবং অ্যাডভান্স ক্লাস হবে। যেহেতু এটা একটা অ্যাডভান্স কোর্স, আপনাদের ক্লাস হবে 3 মাস। কখনো ক্লাস ডিপেন্ড করছে যে ক্লাস যদি শেষ না হয় 3 মাসের মধ্যে, আপনাদের অবশ্যই 3 মাসের পরেও ক্লাস হবে এবং সাপোর্ট ক্লাস হবে। এর মাঝে আপনারা ক্লাস চলাকালীন অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে যখন আমি ক্লাস নিব সেই সময় আপনারা খাতা কলম নিয়ে নোট করবেন। ক্লাস চলাকালীন খাতা কলম রাখবেন সাথে, রেখে নোট করবেন যে আমি যে কাজটা শিখাবো বা দেখাবো, এই কাজটার ভিতরে আপনি কোন জায়গাটা বুঝতে পারেন নাই, কোনটাতে প্রবলেম হয়েছে, ওইটা আমি আপনাদেরকে যখন জিজ্ঞাসা করতে বলবো, যে আমি কোনো যদি টপিক শেষ করি, টপিক্সের পরে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে কোথাও বুঝতে পেরেছেন কিনা। আমি যে প্রতিটা সেকশন ধরে কাজ করব, প্রতিটা সেকশনের পরে আমি জিজ্ঞাসা করব যে কোথাও বুঝতে পেরেছেন কিনা। তখন আপনারা অবশ্যই আপনাদের নোটটা দেখবেন যে এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন নাই বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি তখন ওইটা আবার ক্লিয়ার করে দেব। একবার না, আপনি 1000বার প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনাদের ক্লাস যথারীতি 8টার সময়তেই শুরু হবে, 1.5 ঘন্টা করে ক্লাস হবে। আর প্রতিদিনের ক্লাসের হোমওয়ার্ক অবশ্যই প্রতিদিন জমা দিবেন। এখন হোমওয়ার্কটা আমি জমা দিব কিভাবে? আপনাদেরকে যে কাজটা আজকে শিখাবো, প্র্যাকটিক্যালি যে যে ক্লাস নেওয়া হবে বা শেখানো হবে, অতটুকুর উপরে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনারা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওটা গ্রুপে আপলোড করবেন। আপনাদেরকে একটা গ্রুপে আরেকটি গ্রুপে জয়েন দেওয়া হবে। প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ, আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপেই আপনাদের যে আইডি নম্বর দেওয়া হয়েছে জ্ঞানাল একাডেমি থেকে, সে আইডি নম্বর অবশ্যই শো করাতে হবে, যে আপনার নাম এবং আইডি। জি, রাকিব মোল্লা বলেন। স্যার, নয়েজ আসতেছে, আপনার মাইক্রোফোন থেকে একটা নয়েজ আসতেছে কথা বলার পরে। এখন ক্লিয়ার? জি স্যার, একটু কথা বললে পরে বোঝা যাবে। হ্যালো। স্যার, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, তো আপনারা হোমওয়ার্ক জমা দিবেন কিভাবে? আমি যে প্রজেক্টটা শেষ করব অথবা যে কাজটুকু দেখাবো ডে ডে বাই ডে, বা যে আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে সেই ক্লাসের কাজ যখন শিখাবো, তখন যতটুকু শিখাবো অতটুকু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে অতটুকু স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে গ্রুপে আপলোড করবেন। সেখানে আপনার নাম এবং আপনার রোল নম্বরটা অবশ্যই দিবেন। এরপরে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আচ্ছা, এরপরে আমি আজকে যে ক্লাসটা করাবো, পরবর্তীতে ওইটার হোমওয়ার্ক যখন জমা দিবেন, তখন যদি কোথাও প্রবলেম হয় আপনাদের ক্লাসের, আগের ক্লাসের, অবশ্যই ওটা ক্লাস শুরু হওয়ার 8টা থেকে 8টা 20 মিনিট পর্যন্ত ওই ক্লাসটা নেওয়া হবে, আপনাদের প্রবলেম ক্লাস। 8টা 20 থেকে আপনাদের আবার রেগুলার ক্লাসটা শুরু হয়ে যাবে। ওকে। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাল্লাহ আমি ফ্রি থাকলে আমি অবশ্যই আপনাদেরকে ওই টাইমেই দেখিয়ে দিব, অথবা আপনাদের ক্লাস চলাকালীন আমি দেখিয়ে দিব। ওকে। আপনারা এর আগে কখনো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছেন অথবা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা আছে? জি স্যার, আছে। আচ্ছা,
আপনি একটু তাহলে সংক্ষেপে একটু বর্ণনা করবেন ওয়ার্ডপ্রেসটা কি এবং ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করে। আপনার কথা শোনা যাচ্ছে না আর কি বললাম। যে আপনি বলবেন ওয়ার্ডপ্রেসটা কি এবং ওয়ার্ডপ্রেসে নিয়ে কিভাবে কাজ করে। স্যার একটু সমস্যা হচ্ছে স্যার আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আর কেউ জানেন এই বিষয়ে? এমনি সংক্ষেপে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কারো ধারণা ধারণা আছে কিনা? আচ্ছা, আমাদের সাথে আরেকজন জয়েন করেছে, এমডি জাহিদ। আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি এফডি জাহিদ। আমি নিউ স্টুডেন্ট এই ব্যাচের। আপনার আর ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাব। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আসলে কি? আমরা মোবাইল চালাই, আমাদের মোবাইলে কি আছে? অ্যাপ আছে। আমরা কি অ্যাপের মাধ্যমে কি সব কাজগুলো করে থাকি। যেমন কাউকে কল দিতে হলে কি আমাদের কল অ্যাপটা ব্যবহার করতে হয়, কন্ট্যাক্ট অ্যাপটা। আমরা যদি ফেসবুক স্ক্রল করতেছি, এই ফেসবুক কি একটা অ্যাপ? অ্যাপের মাধ্যমে কি আমি ফেসবুকে সব কিছু দেখতে পাচ্ছি। তেমন আমরা একটা ওয়েবসাইট রান করতে গেলে কয়েকভাবে কয়েকটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি বা ওয়েবসাইট রান করতে পারি। তেমন তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা রানিং হবে বা লাইভ হবে। এই সফটওয়্যার ছাড়া আপনি ওয়েবসাইটটা রান করতে পারবেন না, বা অন্য মাধ্যমে আপনি রান করতে পারবেন, যেমন পিএইচপি, লারাভেল, এগুলোর মাধ্যমে আপনি রান করতে পারবেন। বাট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি কি হচ্ছে না, ওয়ার্ডপ্রেস একটা আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে যে এটা আমাদের সফটওয়্যার, এই সফটওয়্যারে আপনার সব কিছু ডাটা দিবেন, ডাটা দিলে আপনার ওয়েবসাইটটা রান হবে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমি চলে আসলাম একটা ওয়েবসাইটে, ঘরেরবাজার.com। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা সুন্দর একটা ওয়েবসাইট না? একটা ই কমার্স ওয়েবসাইট। এটা আপনার কয়েকভাবে তৈরি করতে পারবেন। চাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন, চাইলে লারাভেল দিয়ে তৈরি করতে পারবেন, চাইলে নোড.জেএস দিয়ে তৈরি করতে পারবেন, কোডিং এর মাধ্যমে তৈরি করতে পারবেন। এরকম অনেক অনেক ওয়ে আছে তৈরি করার জন্য। এর মধ্যে আরেকটা কি, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এ যদি আমরা সার্চ করি, এখানে দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট চলে আসছে, wordpress.com। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট, এটা .com ওয়েবসাইট। তো এইটা হচ্ছে তাদের একটা সফটওয়্যার। এই যে সফটওয়্যারের মাধ্যমে তারা কি করে, বিভিন্ন ওয়েবসাইটকে লাইভ করে রাখে। তো আমরা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হচ্ছে তাদের ওয়েবসাইট, এবং এটা তাদের যাবতীয়, এটা হচ্ছে তাদের মাদার ওয়েবসাইট। তো এটা দিয়ে তারা কি করে, তাদের সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করে, প্রিমিয়াম কার্যক্রমগুলো। যাতে আপনারা যদি wordpress.com কোথাও নিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়ামটা ব্যবহার করতে হবে। এটা দিয়ে আপনারা কি কখনোই ফ্রিতে ব্যবহার করতে পারেন। তো আমরা কি করি, ওয়ার্ডপ্রেস আমাদের জন্য আরেকটা সুবিধা করে দিয়েছে, wordpress.org অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটা সফটওয়্যার। এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম। তো এখান থেকে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখতে পাবো, আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবো।
এই যে গেট ওয়ার্ডপ্রেসে যদি আমরা ক্লিক করি, এই জায়গাতে আমাদেরকে বলছে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেন যদি আমরা লোকাল সার্ভারে কাজ করি। এখন সার্ভারটা কি, যেহেতু আমাদের মোবাইল, আচ্ছা মোবাইলতে যদি আমরা, আপনারা সবসময় তো মোবাইলটা ইউজ করেন, মোবাইলটা হচ্ছে আপনার একটা সার্ভার। এই সার্ভার বা জায়গা, এই জায়গাতে আপনার কি করতে হয়, ওই অ্যাপগুলো ইনস্টল করতে হয়। ওই অ্যাপগুলো ইনস্টল না করলে তো আপনি কথা বলতে পারবেন না, আপনার ওই অ্যাপগুলো তো রাখার জন্য একটা জায়গা লাগবে, ওই জায়গাটা হচ্ছে আপনার মোবাইল। তো এরকম আপনার এই যে ওয়ার্ডপ্রেসটা যে আমরা ডাউনলোড করব, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা কি করবে, আমাদের একটা জায়গা নেবে। ওই জায়গাটা কোনটা, আমাদের ডেস্কটপটা আমাদেরকে কি করতে হবে, লোকাল সার্ভার বানাতে হবে। ওকে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এই যে সফটওয়্যারটার মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন টাইপের ওয়েবসাইট বানাবো। কিভাবে বানাবো এটা আমরা আস্তে আস্তে দেখব। এখন আসি, এখন এই যে আমরা এখন সার্চ করছি, আমরা যদি জ্ঞান আলোতে সার্চ করি, দেখি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, যে জ্ঞান আলো ওয়েবসাইট। তারপরে আমি যদি আরো সার্চ করি, ঢাকা ইউনিভার্সিটি, তো দেখতে পাবো যে আমাদের এখানেও কি করছে, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা চলে আসছে। এই যে এত এত ওয়েবসাইট, আমরা যে দিয়ে সার্চ করছি, যে নাম দিয়ে, ওগুলো ওয়েবসাইট চলে আসছে যদি ওয়েবসাইট বানানো থাকে। তো এই যে ওয়েবসাইটের আমরা কি দেখতে পাচ্ছি, একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা তো আমরা দেখতে পাচ্ছি, বাট এই ডিজাইনগুলো কোথায় আছে, কোথায় রাখা আছে, সার্ভারে। এটা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে, অবশ্যই তখন আমরা এটা ওয়ার্ডপ্রেস দিয়েও তৈরি করতে পারবো, এমনকি ওয়ার্ডপ্রেসের বাইরেও আমরা অন্য কিছু অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও তৈরি করতে পারবো। তো আমরা মনে করছি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো ওয়ার্ডপ্রেস দিয়ে যখন তৈরি করব, তখন এটা অবশ্যই আমাদের একটা সি প্যানেল থাকা দরকার। এই যে এই ওয়েবসাইটটা তৈরি করতে আমাদের কি কি লেগেছে, আমাদের একটা লেগেছে ডোমেন এবং আমাদের একটা লেগেছে হোস্টিং। এখন বলতে পারেন যে ডোমেন আর হোস্টিংটা কি। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্রন্ট এন্ড, একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা কোথায়, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কোথায় আছে, হোস্টিংয়ে আছে। আর আমরা কি দিয়ে সার্চ করেছি, du.ac.bd, এটা হচ্ছে তার ডোমেন মানে নাম। এই নাম দিয়ে সার্চ করলে কি আসবে, আমাদের একটা ওয়েবসাইট আসবে। তো আমাদের এরকমও দরকার আছে, তো আমরা এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাবো। তো এই ওয়েবসাইটটা কি কি দিয়ে বানানো হয়েছে, ওয়েবসাইট মূলত তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। এক, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। এর মধ্যে HTML এবং CSS সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, কারণ HTML হচ্ছে আপনার ওয়েবসাইটের কাঠামো তৈরি করবে, আর CSS কি করবে, ওয়েবসাইটটাকে একটা সৌন্দর্য, একটা ডিজাইন দিবে। সাপোজ আপনি কি করবেন, একটা বাসা বানাবেন, আপনার বাসা বানাতে কি লাগবে, একটা জায়গা লাগবে, মানে একটা জমি লাগবে। আপনার যদি জমি না থাকে, আপনি কি বাসা বানাতে পারবেন, পারবেন না। তো এই জমিটা হচ্ছে একটা হোস্টিং, মানে একটা জায়গা। এই যে ওয়েবসাইটটা আছে, একটা একটা হোস্টিংয়ের উপরে আছে, মানে একটা হোস্টিংয়ের জায়গা নিয়ে আছে। তার সকল ডাটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডাটা, এই ডাটাগুলো কোথায় জমা হচ্ছে, একটা হোস্টিংয়ে জমা হচ্ছে। এরপরে আপনি একটা জায়গা নিলেন, জায়গার তো অবশ্যই নাম জানা লাগবে, আপনি কোথায় বাসাটা বানাচ্ছেন, বা আপনার বাসার নাম কি হবে, বা আপনি কি দিবেন নামটা, বা আপনার ওই এলাকার নামটা কি, এটা তো অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে। তো যদি আপনি বললেন যে আমি আমার একটা বাসা বানাবো, এখন কোথায় বানাবেন বা বাসার নাম কি দিবেন, এটা এখন আপনি বললেন না, সেক্ষেত্রে কি আমরা খুঁজে পাবো না। সেই জন্য এটা দরকার কি, একটা ডোমেন, একটা নাম। ওই নামটা হচ্ছে ডোমেন। এই যে দেখেন সার্চ করলে চলে আসবে, এটা হচ্ছে ডোমেন। এই ডোমেনটা কিসের সাথে কানেক্ট করা থাকে, হোস্টিং এর সাথে। মানে আপনার একটা জায়গা আছে, ওই জায়গাতে আপনি বিল্ডিং তৈরি করুন, বিল্ডিং এর একটা নাম দিলেন, ওই নামটাকে ওই জায়গাটার সাথে কানেক্ট করা। আচ্ছা, এবার তো আপনার জায়গাও আছে, আপনার জায়গার নামও আছে, বা আপনার বিল্ডিং এর নামও ঠিক করে ফেলেছেন। ওকে, এখন আপনার বিল্ডিং তৈরি করবেন। তো বিল্ডিং তৈরি করতে হলে আপনাকে অবশ্যই কি কি লাগছে, আপনার
ইট বালি সিমেন্ট রড এগুলো সব কিছু কিনা লাগছে, বা এগুলো তো অবশ্যই লাগবে একটা বিল্ডিং তৈরি করতে। এখন আপনি বিল্ডিং তৈরি করতে গেলেন, তৈরি করা শুরু করে দিলেন, আপনার ইট বালি সিমেন্ট দিয়ে একটা সুন্দর করে একটা ডিজাইন তৈরি করলেন। তৈরি করার পরে দেখবেন কেমন। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, সোর্সে আসলাম, এই যে দেখেন আমি কি করলাম, এই যে দেখেন সাইডটা কি হলো, ভেঙে গেল, তাই না? এই যে দেখেন সাইডটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। ওকে, ওকে, দেখেন আগে কত সুন্দর ছিল আর এখন কেমন হয়ে গেল সাইডটা। হুম, তার মানে সাইডটা কি হলো, ভেঙে গেল। এই যে আমাদের এইখানে আমরা কি কি দেখলাম, যে কয়েকটা জিনিস ফাইল দেখে আমি যদি আসি, এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্সের মধ্যে আসলে বা এর মধ্যে আসলে আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি, একটা জেএস দেখতে পাচ্ছি, একটা সিএসএস দেখতে পাচ্ছি, একটা ইমেজ ফাইল দেখতে পাচ্ছি। মানে এরকম ফোল্ডার তৈরি হয় যেটা দিয়ে আপনার কি তৈরি হচ্ছে, একটা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। আমরা এই যে এইচটিএমএল ফাইল, এই যে এইচটিএমএল গুলোর মাধ্যমে আমরা কি তৈরি করছি, একটা ওয়েবসাইট তৈরি বানাচ্ছি। আমরা যখন বানাবো একটা, এটা হচ্ছে আপনার বিল্ডিং, বিল্ডিং বানানোর সাথে সাথেই কি আপনার রং বা সুন্দর একটা ডিজাইন চলে আসে না? আমরা রড বালু সিমেন্ট একটা বিল্ডিংকে দাঁড় করাই, তখন তখন কি হয়, ওটা হচ্ছে এই এইচটিএমএল দিয়ে আমরা এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলি। এরপরে সিএসএস এর কাজ কি, এই যে দেখেন আমরা সিএসএস এর কাজ হচ্ছে এই সুন্দর একটা, আমি যদি রিলোড করি পেজটাকে, দেখেন আবার চলে আসবে। ওকে, এই যে দেখেন এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেওয়া। সাপোজ আপনি একটা বাড়ি তৈরি করলেন, বাড়ি তৈরি করার সময় আপনি কি করলেন, রড বালু সিমেন্ট দিয়ে একটা বাড়ি তৈরি করলেন, কিন্তু ওটা কোনো কিছু করলেন না। তারপরে আপনি কি করলেন, এখন আপনি ওটাকে সুন্দর করে প্লাস্টার করলেন, রং করলেন, নিজের মতন করে গুছালেন, তখন দেখতে এরকম সুন্দর লাগছে। এটা হচ্ছে সিএসএস। সিএসএস এর কাজ হচ্ছে সৌন্দর্যটা বৃদ্ধি করা। সিএসএস এর কাজ সৌন্দর্যকে বৃদ্ধি করা। যেমন এটাও কি করা, এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেসে আমরা এইচটিএমএল সিএসএস লেখা লাগে না, এটা অটোমেটিক কাউন্ট করে নেয় ওনারা। আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কাজ করব, এবং কোথাও কোথাও আমাদের এইচটিএমএল সিএসএস অবশ্যই লিখতে হবে, যেগুলো আমরা শিখব। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথমে আমরা কি শিখব, প্রথমে আমরা শিখব হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা কিভাবে কাজ করে, এমনকি আমরা কোন কন্ট্রোল প্যানেল নিয়ে কাজ করব, অনেক টাইপের আছে। আমরা কাজ করব হচ্ছে জ্যাম। যেহেতু আমাদের ডোমেন হোস্টিং নেই, সেহেতু আমরা আমাদের এই যে পুরো আমাদের সার্ভার বানাবো, আমাদের পিসিকেই আমরা কি করব, আমাদের লোকাল সার্ভার বানাবো। হয়তো আপনাদের বেসিক ক্লাস পর্যন্ত আপনাদের লোকাল সার্ভারে কাজ করব, তারপরে আমরা লাইভ সার্ভারে কাজ কাজ শুরু করব। তো লোকাল সার্ভারের মাধ্যমে আমরা কি কোনটা ইউজ করব, আমরা জ্যাম সফটওয়্যারটা ইউজ করব। জ্যাম, আমরা যদি জ্যাম্প দিয়ে জ্যাম্প লিখে যদি আমরা সার্চ করি, দেখবো যে জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে। এই যে দেখেন এখানে কয়েকটা ভার্সন আছে, জ্যাম্পের কয়েকটা ভার্সন আছে। জ্যাম্পটা কি, এখানে হচ্ছে উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, আর ওএস এক্স এর জন্য আছে, মানে যেটা অ্যাপেলের।
তো আপনারা যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজটা আমরা ডাউনলোড করব, যদি কেউ লিনাক্স ইউজ করেন তাহলে লিনাক্সটা ডাউনলোড করব, যদি কেউ ম্যাক্স ইউজ করেন তাহলে আমরা ওএসটা ইউজ করব। ওকে, তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনার একটা হোস্টিং, এইটা হচ্ছে আমাদের একটা হোস্টিং। আমরা এই হোস্টিংয়ের মাধ্যমেই আমরা ওয়েবসাইট রান করব। সেটা শুধু আমরাই দেখতে পাবো, যে রান করবে শুধু সেই দেখতে পাবে, কারণ এটা আপনার পিসিটাই সার্ভার বানাবে। আর আমরা যখন করব, লাইভ সার্ভারে কাজ করব, তখন আমাদের বিভিন্ন হোস্টিং প্রোভাইডার আছে, তার মধ্যে ডায়না হোস্ট দিয়ে যদি আমরা সার্চ করি দেখবো এটা হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডার, বাংলাদেশের ভালো একটা হোস্টিং প্রোভাইডার। তো এখান থেকে আমরা যদি এইটা দেখেন, এখানে বিভিন্ন হোস্টিং আছে যারা হচ্ছে কি করে, হোস্টিং প্রোভাইড করে, ভিপিএস প্রোভাইড করে, এবং কি ডোমেন, আমরা এখান থেকে ডোমেনও নিতে পারবো। তো এটা হচ্ছে আমরা যখন লাইভ মানে যখন আমরা অ্যাডভান্স ক্লাস করব তখন আমরা দেখব যে আমরা কিভাবে এখান মানে হোস্টিং নিয়ে কাজ করব এবং কি ডোমেন নিয়ে কাজ করব লাইভে। তো তার আগ পর্যন্ত আমরা প্র্যাকটিস পারপাসে আমরা কি করব, যে কিভাবে আমরা লোকাল সার্ভারে আমরা প্রথমে বেসিক কাজগুলো শিখে নিব, তারপর অ্যাডভান্সে যে গেলে অবশ্যই আপনাকে একটা ডোমেন হোস্টিং থাকা লাগবে। এখন বলি এখন কেন থাকা লাগবে, কারণ আপনি আপনি তো এমনি এমনি শিখতেছেন না, আপনি তো অবশ্যই কাজ করার জন্য বা কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য শিখতেছেন, বা নিজেকে আরও ইমপ্রুভ করার জন্য শিখতেছেন। তো এর জন্যই আপনাকে কি করতে হবে, আচ্ছা, তো হোস্টিংটা কি, আপনার জায়গা, আপনি যে ওয়েবসাইটটা বানাবেন এই ওয়েবসাইটের জায়গাটা থাকবে। তো আমরা লোকাল সার্ভারে প্রথমে আমরা শিখবো লোকাল সার্ভারে কিভাবে জায়গাটা থাকবে, বা আমাদের হোস্টিংটা রান হবে, আমাদের ওয়েবসাইটটা কিভাবে রান হবে, বাট এটা শুধু আমরাই দেখতে পাবো। যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন বা ক্লায়েন্টকে কাজ দিবেন বা আপনার পোর্টফোলিওগুলো শো করাবেন, তখন অবশ্যই আপনাকে লাইভ সার্ভারে আপনার ওয়েবসাইটটা রান করাতে হবে। সেজন্য আপনাদেরকে তখন লাইভ ডোমেন হোস্টিং থাকা লাগবে। তো আমরা এখন কি কি শিখতে পারবো আমরা এটা একটু দেখে আসি, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, তারপর আমরা এটার বাইরেও অনেক কিছু শিখব। এখানে আমাদের দেওয়া আছে আমরা কি কি শিখব, ওয়ার্ডপ্রেস বেসিক থেকে শিখব অ্যাডভান্স পর্যন্ত। এরপর আমরা এইচটিএমএল সিএসএস জেএসএস যে বেসিকগুলো আছে বা আমাদের ওয়ার্ডপ্রেসের যেগুলো লাগবে সেগুলো অবশ্যই শিখব। এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের পিএইচপি মাইস্কুয়েল সেটআপটা হচ্ছে কি আপনাদের হোস্টিং, যে হোস্টিংটা আছে জ্যাম্প, এইটাকে আমরা কিভাবে সেট আপ করবো সেটা শিখবো। এরপরে মানে আমরা এখানে ধাপে ধাপে এইভাবে আমাদের যে এটার পরে এটাই শিখবো তা না, বাট আমরা এই ইয়েগুলো শিখবো, যে কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়, ব্লগ, নিউজ পেপার, পোর্টফোলিও, ই কমার্স, তারপরে হচ্ছে আপনি তারপরে আমরা নিজেদের এজেন্সি ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি, বা আমাদের নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে তৈরি করতে, এগুলো আমরা শিখবো। এগুলো অ্যাডভান্সও শিখবো, এমনকি আমরা ফার্স্টে আমরা বেসিক কিছু শিখবো, তারপর আমরা অ্যাডভান্সগুলো শিখবো। বেসিকগুলোকে কিভাবে অ্যাডভান্স করা যায়, সাপোজ আমি রাকিব মোল্লা, হ্যাঁ রাকিব মোল্লা একটি ওয়েবসাইট তৈরি করছে, রাকিব মোল্লার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, তো সে নিজে একটা তৈরি করলো সুন্দর একটা ডিজাইনের। সেই ডিজাইনটা কি হলো, সে ফ্রন্ট এন্ড মানে শুধু ডিজাইন পার্টটা করেছে, শিখেছে, কিন্তু ওই রাকিব মোল্লার ওই ডিজাইনটাকে আমরা কি করব, সুন্দর করে ওই ওয়েবসাইটটাকে ব্যাকএন্ডে আমরা কন্ট্রোল নিয়ে আসব, ব্যাকএন্ড থেকে তৈরি করব, কিন্তু বাট আমরা যাতে আবার এলিমেন্টরের ভিতরে ঢুকে আমাদেরকে কাজ না করতে হয়, আমরা ব্যাকএন্ডে প্লাগইন তৈরি করে আমরা সেটাকে আরও সহজে নিয়ে আসব, যাতে আমরা এক ক্লিকে সব কিছু চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্সের জন্য। তো এটা আমরা শিখব, এরকম আমরা ই কমার্স সবই শিখব। তারপর আপনার ওয়েবসাইটের গতি অপটিমাইজ করা শিখব, কিভাবে একটা ওয়েবসাইট লোডিং ফাস্ট হবে সেটাও আমরা শিখব। এরপরে ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কীভাবে এসিও ফ্রেন্ডলি হয়, মানে এসিও ফ্রেন্ডলি বলতে যে এসিও করা হবে তা না, আপনি ওয়েবসাইটটা প্রত্যেকটা ডিভাইসে যে সুন্দরভাবে থাকবে বা দেখাবে, এটাকে আমরা বানানো শিখব। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাটাক আসে, দেখা যাচ্ছে বাইরে থেকে অনেক টাইপের অ্যাটাক আসতে পারে, হ্যাক করার চেষ্টা হতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে সিকিউরিটি দিতে পারি
ওয়েবসাইটে, সেগুলো আমরা শিখব। এছাড়াও আরও অনেক কিছু শিখব, ওগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে আমরা আলোচনা করব। এরপর আমরা মার্কেট প্লেসে আমাদের ওয়ার্ডপ্রেসে কেমন ডিমান্ড আছে সেগুলো দেখব, এবং কিভাবে মার্কেট প্লেস করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, এবং ওখানে কিভাবে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হয় সে বিষয় নিয়েও আমরা দেখাবো। আচ্ছা, আপনারা প্রত্যেক দিনের ক্লাসের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন, তবে আপনাদেরকে ক্লাসে থাকতে হবে। আচ্ছা, এখন মার্কেট প্লেসে কি কি আসলে ওয়ার্ডপ্রেসের কাজ আছে কিনা আমরা একটু দেখে আসি। আমরা ফাইবার যদি আমি সার্চ করি, এইটা একটা মার্কেট প্লেস, যেটা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক বিশ্বের সবথেকে বড় মার্কেট প্লেস, যেখানে প্রতিনিয়ত শুধু ওয়েব ডিজাইন না, ওয়ার্ডপ্রেস নিয়ে না, বিভিন্ন ক্যাটাগরির নিয়ে কাজ হচ্ছে। যেমন এখানে প্রোগ্রামিং অ্যান্ড টেক, যেখানে আপনার ওয়েবের রিলেটেড সব কিছু আছে, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড বিশ্লেষণ, ভিডিও অ্যানিমেশন, এআই, এগুলোর অনেক ধরনের কাজ আছে। তো আমি এখানে যদি আমি শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করি, দেখেন এখানে আমাকে ওয়ার্ডপ্রেসের সব কিছু দিয়ে দিয়েছে, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস ফিক্স। তো আমি শুধু ওয়ার্ডপ্রেস দিয়েই সার্চ করব। তো ওয়ার্ডপ্রেস দিয়ে কতজন দেখেন, 10 লক্ষ রেজাল্ট। তার মানে এতজন সার্ভিস দিচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়েই। তো এখন এতজনের মধ্যে আপনি কিভাবে সার্ভিস পেতে পারেন? অবশ্যই সে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে গিগ দেবো, এবং কিভাবে মার্কেটিং করলে আমাদের ওই মানে আমাদের গিগটা এরকম সামনে আসবে, সবার চোখে পড়বে, এটা আমরা শিখব। তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে আমরা মার্কেট প্লেসে যে বলবো না যে আমি তো শিখে গেছি, কাল আমার কেন কাজ আসছে না, এটা কখনো আপনারা মাথায় রাখবেন না। হ্যাঁ, কাজ অবশ্যই পাবেন যদি আপনি ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারেন। একটু সময় লাগবে, প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তবেই আপনি দেখা যাচ্ছে আপনি কাজ পাবেন এবং কি কাজ করে দিতে পারবেন। তো এখানে দেখেন, এখানে সবাই কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে, এরকম অনেক আছে। দেখেন নিচে আরও পেজ আছে, তো আমরা এখানেও করতে পারবো, আপওয়ার্কেও কাজ হয়। তো আমি আজকে এই ধারণাগুলো দিলাম, বাট আমরা আগামী ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা শুরু করব। আমাদের প্রথম ক্লাস হবে আমাদের জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা এবং ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করা, পিএইচপি মাইস্কুলটা কিভাবে সেট আপ দেবো সেই কাজ, সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। তো আমাদের আগামী ক্লাস থেকে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে। তো আপনারা কেউ মিস করবেন না, আগামী ক্লাস থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটাও নেওয়া হবে। আপনাদের কোনো প্রশ্ন আছে ক্লাস সম্পর্কে, অথবা যে কোনো বিষয় আপনাদের ক্লাস রিলেটেড? না। রাকিব মোল্লা। স্যার, নতুন কেউ কি এখন ভর্তি হতে পারবে?